প্রিয় বিনিয়োগকারী, আসসালামু আলাইকুম। মোহাম্মদ ইমরান হাসান বলছি, ফাউন্ডার এবং ম্যানেজিং ডিরেক্টর ইনভেস্টিট অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি ফেব্রুয়ারি মাসে মার্কেট আপডেট। খুব মিনিংফুল একটা মান্থ ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের জন্য। সিঙ্গেল মান্থে মার্কেট বেড়েছিল 8.7%। এটা ছোটখাটো র্যালি না, সিঙ্গেল মান্থের জন্য খুব ম্যাসিভ একটা র্যালি। এবং গত 5 বছরের হিসাবে মানে 60 মাসে 8% বেশি র্যালি হয়েছে এরকম ঘটনা এই মাসটা ছাড়া হয়েছে এর আগে মাত্র 3 বার। তো বুঝতে পারছেন এটা একটা স্ট্রং র্যালি ছিল ডিএসসির জন্য। আর এই স্ট্রং র্যালি সবচেয়ে বড় ড্রাইভার ছিল, যেটার কারণে এই র্যালিটা হয়েছে, পলিটিক্যাল স্টেবিলিটি বা যে সুষ্ঠুভাবে ইলেকশন হয়ে যাওয়া, একটা পলিটিক্যাল গভর্নমেন্ট ফর্ম করা। আর সেই সাথে আরো কিছু ব্যাপারের সাথে অ্যাড হয়েছে, যেরকম ট্রেজারি বন্ডের রেট গুলো একটা ডাউনওয়ার্ড ট্রেন্ডে ছিল, ফেব্রুয়ারিতে সেটা কন্টিনিউশন হয়েছে, যেটা মার্কেটের জন্য সবসময় একটা ভালো সাইন, ইন্টারেস্ট রেট কমে আসে। ইলেকশন যে খুব সবচেয়ে বড় ফ্যাক্টর ছিল সেটা আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। কারণ ইলেকশনের সময় যে 4টা দিন বন্ধ ছিল, শুক্র শনিবার সহ, তারপরে মার্কেট যেদিন ওপেন হয় ফেব্রুয়ারি 15 তারিখে, সেই দিনই মার্কেট আসছিল 3.7%, টার্ন ওভার ছিল 1175 কোটি টাকা, যেটা এই মাসের মধ্যে সর্বোচ্চ। এবং সেটা মিন করে যে ইলেকশনটা মূল কারণ ছিল। যদিও তারপরে 4টা ট্রেডিং ডেতে আমরা দেখেছি মার্কেটে সামনে কিছু কারেকশন হয়েছে, বাট এটাকে আসলে আপনি এত বড় র্যালি পর একটা নর্মাল ন্যাচারাল প্রফিট টেকিংই বলা যেতে পারে, বরঞ্চ এরকম হওয়াটা আরো মার্কেটের জন্য হেলদি। সেই 4টা ডে কারেকশন হওয়ার পর আমরা দেখেছি মার্কেট মাসের শেষের দিকে আবার আস্তে আস্তে করে পিক আপ করেছে হেলদি ভাবে। আর আরো লক্ষ্য করে থাকবেন, এই মাসে টার্নওভারে একটা ভালো উন্নতি ছিল। গড় টার্নওভার ছিল 792 কোটি টাকা, যেটা জানুয়ারি তুলনায় 60%-এরও খুব বেশি, মতো বেশি। তো একটা ভালো পার্টিসিপেশন ছিল মার্কেটে। পুরো মাস ধরে দেখলে আমরা দেখবো যে 326টা শেয়ার আপ ছিল, 54টা ডাউন ছিল। এটাতে ইমপ্লাই করে যে র্যালিটা ছিল ব্রড বেসড র্যালি, সব সেক্টর সব স্টকই মোটামুটি আপ ছিল, স্টক মার্কেটের সাইন। তবে ব্রড বেসড র্যালি হলো এই ইন্ডেক্সের উঠার পিছনে সবচেয়ে বড় শক্তি ছিল হচ্ছে সেক্টরগুলোর মধ্যে ব্যাংকিং সেক্টর। ব্যাংক সেক্টরের ইয়ার এন্ড ডিসেম্বর আপনারা জানেন, এবং ব্যাংকগুলোতে একটা রিফর্ম হওয়াতে অনেক ব্যাংকে এখন ভালো ঠিক মতো প্রভিশন করছে, এবং ভালো ব্যাংকগুলো একটা ভালো আর্নিং ডিক্লারেশন দিতে পারে। এই চিন্তা করে, এই ডিক্লারেশনের উপর চিন্তা করে দেখা গেছে ব্যাংক সেক্টরে একটা ইনভেস্টরতে ভালো আগ্রহ ছিল, এবং ভালো ব্যাংকগুলো বেশ ভালো একটা রিটার্নও দিয়েছে। এটাতে যখন টপ 10 গেইনার আর লুজার দেখবেন, এখানে দেখতে পাবেন আমরা 500 কোটি টাকার উপর বেশি যে কোম্পানিগুলো মার্কেট ক্যাপ, সেগুলোকে হিসাব করে দেখেছি। যদি টপ 10 গেইনার দেখি, এর মধ্যে 10টার মধ্যে 7টাই ব্যাংক। আর মজার ব্যাপার হচ্ছে টপ 10 লুজারের মধ্যে যদি 500 কোটি টাকার বেশি মার্কেট ক্যাপের কোম্পানি দেখি, 10টা লুজারও পাওয়া যায়নি, কারণ সব শেয়ারই মোটামুটি বেড়েছে। 7টা লুজার ছিল, যেটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর যদি সব কোম্পানিকে হিসাবে ধরা হয়, মানে মার্কেট ক্যাপের কোনো ফিল্টারিং না করে, তাহলে দেখা যায় টপ 10 গেইনারে এনবিএফআই সেক্টরের একটা পারফরমেন্স ছিল। তবে দুর্বল এনবিএফআই গুলা, যে এনবিএফআই গুলা ইনফ্যাক্ট বাংলাদেশ ব্যাংক থেকে বলা হয়েছিল যে বন্ধ করে দেওয়া হবে, সেই এনবিএফআই গুলা এটা খুব ইন্টারেস্টিং। আমার যেটা মনে হয় যে বিনিয়োগকারীরা মনে করেছিলেন যে পলিটিক্যাল গভর্নমেন্ট এসে হয়তো বা এই ডিসিশনটা চেঞ্জ হতে পারে, এবং সেই এক্সপেকটেশন থেকেই আমার ধারণা এগুলো দাম যেহেতু আগে অনেক পড়ে এসেছিল, আবার তারা কিনেছে এবং দাম বেড়েছে, যদি এটা খুবই রিস্কি একটা ব্যাট। এই মাস জুড়ে বেশ কিছু কোয়ার্টারলি ডিক্লারেশন ছিল, বিশেষ করে জুন এন্ড কোম্পানিগুলো। ডিসেম্বর কোয়ার্টারের ডিক্লারেশন ছিল 82টা কোম্পানির, তার মধ্যে 34টা কোম্পানি তারা দেখিয়েছে যে পজিটিভ আর্নিং গ্রোথ ছিল, বাকিগুলো নেগেটিভ আর্নিং গ্রোথ ছিল। তার মানে বেশিরভাগ কোম্পানির আসলে আর্নিং গ্রোথ অত ভালো ছিল না জুন এন্ড কোম্পানিগুলো। আর 3টা কোম্পানির ফুল এর আর্নিং গ্রোথ ছিল, যার মধ্যে 2টা পজিটিভ ছিল আর একটা নেগেটিভ ছিল। আর্নিং এর দিক থেকে, ডিক্লারেশনের দিক থেকে ফেব্রুয়ারিটা আমি বলবো যে সেরকম খুব একটা ভালো ছিল না, মোটামুটি। আর যেটা বললাম যে ট্রেজারি বন্ডের রেট এই মাসে আমরা পড়তে দেখেছি, 2 থেকে 20 বছর মেয়াদী যে বিভিন্ন ট্রেজারি বন্ড আছে, এগুলো রেট মোটামুটি 5 থেকে 23 বেসিস পয়েন্ট করে পড়েছে। এটা ওভাবে পুঁজিবাজারের জন্য একটা ভালো সাইন। আর মার্কেট এতটা বাড়ার পরও মার্কেটের পি এখনো 10-এর আশেপাশে। তো আমরা যদি গত 6 বছরের এভারেজ পিটা দেখি, মার্কেটের পি ছিল 13.7। তো সেই দিক থেকে বলা যায় মার্কেট আসলে ওভারভ্যালুড হয়নি, এতটা বেড়ে গেল। ম্যাক্রো ইকোনমিতে আমরা বেশ কিছু ভালো ভালো সাইন দেখেছি। রেমিটেন্সের খুব স্ট্রং ফ্লো ছিল জানুয়ারি মাসে, ফেব্রুয়ারিতেও রেমিটেন্সের 23 তারিখ পর্যন্ত ডাটা পেয়েছি, ভালো ফ্লো ছিল। ফরেন কারেন্সি দিকেও আমরা দেখেছি যে $35 বিলিয়ন ছাড়িয়ে গিয়েছে। এক্সপোর্টের আমরা দেখেছি একটা ভালো গ্রোথ ছিল, জানুয়ারিতে এক্সপোর্ট 11%-এর বেশি গ্রো করেছে। তবে ইনফ্লেশন এখনো কিছুটা হাই, এবং সেটা কিছুটা বেড়ে 8.58% আমরা দেখেছি লাস্ট রিপোর্টেড ইনফ্লেশন। তো এটা কিছুটা চ্যালেঞ্জ আমাদের ইকোনমির জন্য। এটা কমে আসলে একটা মার্কেট প্লাস ওভারঅল ইকোনমি সবকিছুর জন্যই আসলে ভালো হবে।
তো এখন নেক্সট কোশ্চেন হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি একটা ভালো মার্কেট দেখেছি, মার্চ কেমন যেতে পারে। মার্চ নিয়ে আমরা মনে করি সবচেয়ে ক্রুশাল এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে এই ইরান, ইসরায়েল, ইউএসএ এবং মিডল ইস্টের যে টেনশনটা, ওয়ারটা চলছে, এটা আসলে কোন দিকে কত দূর যায় তার উপরে। এটা যদি খুব বেশি না বাড়ে বা প্রলং না হয়, আমার মনে হয় এটা খুব একটা ইম্প্যাক্ট হবে না। আদারওয়াইজ এটা যদি প্রলং হয়, সেখানে একটা রিস্ক থাকে অয়েল প্রাইস বেড়ে যাওয়ার, শিপিং কস্ট বেড়ে যাওয়া, তারপর হচ্ছে আমাদের এগুলো হলে যেটা হবে যে কোম্পানিগুলো ইম্পোর্ট ডিপেন্ডেন্ট বা র ম্যাটেরিয়াল ইম্পোর্ট করে, তাদেরও তখন দেখা যাবে যে এক্সপেন্স বেড়ে যাবে। ওভারঅল এটা ইকোনমিতে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। তো সেটা আমাদের অবজার্ভ করতে হবে যে ওয়ারটা কোন দিকে যায়, এটার উপর আমাদের মার্কেটেরও একটা প্রভাব থাকবে বলে আমি মনে করি, যেটা আমরা রাশিয়া ইউক্রেন ওয়ারের সময় বিএসইন দেখেছিলাম। আর সেই সাথে রমজানের প্রথম একটা দুইটা সপ্তাহ মার্কেটে অংশ সেল প্রেশার থাকে রিটেল ইনভেস্টরদের থেকে, যেটা আবার দেখা যাবে রমজানের থার্ড উইক থেকে কমে আসে, এবং ফোর্থ উইকটা রমজানের আগে লাস্ট উইকটা বা ঈদের পরে দেখা যায় মার্কেট সম্ভব ভালোই করে থাকে। তো সেই হিসেবে আমি মনে করি যে মার্চের হয়তো বা প্রথম একটা দুইটা সপ্তাহ আমাদের একটু দেখতে হবে কোন দিকে যাচ্ছে, কিন্তু ওভারঅল মার্কেটে আমি মনে করি এখনো প্যানিক হওয়ার মতো কিছু হয়নি। আর এখন যে জিনিসগুলো ইনভেস্টরদের জন্য করণীয় আমি মনে করি, এই মার্চ মাসে আসলে এরকম গ্লোবাল বিভিন্ন ইভেন্টের কারণে ওয়ারের এসব বা নিউজ এসে অনেক সময় দেখা যেতে পারে মার্কেট অনেক রিয়াকশন হতে পারে। তো এখানে আসলে কোনো প্যানিক ড্রিভেন ডিসিশন নেওয়া যাবে না, বরঞ্চ যেই দিনে এরকম ঘটনা ঘটে সেই দিন ডিসিশন না নিয়ে এটাকে একটু চিন্তা করে ভেবে একটু দেখে তারপর ডিসিশন নিতে হবে। প্যানিক সেল করলে মোস্ট অফ দ্য টাইমই এখানে আসলে ভুল হওয়ারই সম্ভাবনা বেশি থাকবে। আর দ্বিতীয় জিনিসটা আমি যেটা মনে করি, অনেক জাং বা এসিবিলিটিভ শেয়ার যেগুলো আসলে খুব বেশি স্ট্রং ফান্ডামেন্টাল নাই, বা দেখা গেছে মার্কেটের সাথে সাথে অনেক র্যালি দিয়েছে, তো এই ধরনের স্টকগুলোতে যেরকম অনেক র্যালিও হয়, এখানে লস হলেও অনেক লস হয়। তো এই ধরনের বিনিয়োগ যদি আপনাদের থেকে থাকে পোর্টফোলিওতে, সেই ব্যাপারে আমার মনে হয় আপনার এটা এখন কেয়ারফুল হতে হবে, দেখতে হবে যে এই টাইপের স্টকগুলো আবার কিরকম পরিমাণে আছে, এবং সেগুলো থেকে আমি মনে করি আস্তে আস্তে আপনাদের হয়তো বা এক্সপোজার কমিয়ে নিয়ে আপনারা ফান্ডামেন্টালি ব্লু চিপ স্ট্রং কোম্পানিগুলোতে বিনিয়োগ করলে সেটা আপনাদের জন্য আরো রিস্ক অনেক কমে আসবে। ওভারঅল এটা দীর্ঘমেয়াদে ভালো হবে বলে আমি বিশ্বাস করি। তো এই ছিল আজকের মার্কেট আপডেট। আপনারা কি মনে করছেন মার্চ মাস নিয়ে কমেন্ট করে জানাবেন, আমাদের পেজটি ফলো করবেন, আমাদের সাথেই থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।